দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24 এ আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। চাহিদার চেয়ে প্রায় ৩৯ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে গেল অর্থ বছরে, কিন্তু রপ্তানি হয়েছে ৬২,০০০ টনের কিছু বেশি। একে ব্যর্থতা হিসেবে দেখছেন রপ্তানিকারকরা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, রপ্তানি বাড়াতে চাষিদের প্রশিক্ষণ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরে দেশের আলুর উৎপাদন ছুঁয়েছে ১,২৯ লাখ টন, যা চাহিদার চেয়ে ৩৯ লাখ টন বেশি। প্রায় ৪৪% উদ্বৃত্ত থাকলেও রপ্তানি হয়েছে মোটেই ০.৫%। ৩৮ লাখ টনেরও বেশি আলু বৈশ্বিক বাজারে বিক্রি করতে না পারার পেছনে বেশ কিছু কারণ তুলে ধরলেন রপ্তানিকারকরা। জানালেন আন্তর্জাতিক মানসম্পন্ন আলুর জাত উদ্ভাবন ও উৎপাদন ঘাটতির কথা। বাজার সম্প্রসারণ করতে হবে, কমার্শিয়াল উইংগুলো চালু করতে হবে, আমাদের ভ্যারাইটিস অফ প্রোডাক্ট তৈরি করতে হবে দেশে বসে, এবং কৃষকদেরকে জোনিং করে দিতে হবে। আসলে কৃষকদের একটা জায়গায় থামানো উচিত, সরকার উচিত আমাদের এই প্রসেসিংয়ের দিকে একটু নজর রাখা, কোল্ড স্টোরেজগুলোর মান ধরে রাখা। যদিও ধারাবাহিকভাবে আলু রপ্তানি বাড়ছে বলে দাবি কৃষি কর্মকর্তাদের। জানালেন রপ্তানিযোগ্য আলু উৎপাদনে কৃষকদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। রপ্তানিযোগ্য আলু উৎপাদন করার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা, একেবারে উৎপাদন পর্যায় থেকে শুরু করে রপ্তানি যে সিস্টেমগুলো আছে প্রত্যেকটা জায়গাকে আমাদের শক্তিশালী করতে হবে। এদিকে নতুন আলুর জাত উদ্ভাবনের দিকে জোর দিতে বলেন কৃষি অর্থনীতিবিদরা। বলছেন আরও আধুনিক করতে হবে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। আরও ভালো আলুর ভ্যারাইটি উদ্ভাবন করা দরকার এবং কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়া দরকার, যাতে করে বিদেশ থেকে আলুর জাত সেটা পছন্দনীয় হয় এবং আমরা রপ্তানি বাড়াতে পারি। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে এখন পর্যন্ত ৩,২৯৮ টন আলু রপ্তানি হয়েছে। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। জুলাইয়ের শেষ সপ্তাহের অতিবৃষ্টি ভোগাচ্ছে ফরিদপুরের চাষিদের। জলাবদ্ধতায় নিমজ্জিত শত শত একর ফসলি জমি। চাষিরা বলছেন, অবৈধভাবে সরকারি খাল ভরাট করায় তৈরি হয়েছে এই কৃত্রিম জলাবদ্ধতা। পানি অপসারণ সম্ভব না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলে দাবি তাদের। পানিতে ডুবে আছে আমনের মাঠ, জলে আবদ্ধ মরিচ, করলা আর পুঁই শাকের জমি। কয়েকদিনের অতিবৃষ্টিতে ফরিদপুরের প্রায় ৯টি উপজেলার ফসলি জমিতে তৈরি হয়েছে এমন জলাবদ্ধতা। চাষিদের দাবি, সরকারি খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের কোনো সুযোগও নেই। বিজয় শাহ নামের এক ভদ্রলোক আছে, আমাদের এলাকায় ব্যবসা করে, গোয়ালচামট বাড়ি। উনি একটা আবাসিক প্লট করছে, খালের উপর দিয়ে বালি ফেলে খালটা উনি দখল করে আবাসিক প্লট নির্মাণ করেছেন। এই কারণে আমাদের পানি নদীতে বের হতে পারতেছে। এটা কৃত্রিমভাবে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে কৃষকদের এত ক্ষয়ক্ষতির কারণ। 19.5 কাঠা বই লাগাইছি, তলাই গেছে। 6 থেকে 7,000 টাকা খরচ একটা হওয়ার ফলে। এ অবস্থায় কয়েকটি গ্রামের প্রায় 100 একর জমির আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন চাষিরা। দাবি, খালের মুখ কেটে দিয়ে দ্রুত পানি অপসারণের। এই খালটা যদি খনন করে দেওয়া হয় তাহলে পানি নেমে যাবে। আশা করি পুনরায় আবার ফসল চাষ করা যাবে। কয়েকদিনের ভিতর না করলে 20 দিন পার হয়ে গেলে আমাদের এই মাঠের কোনো ফসল হবে না। খাল কাটা থাকলে আমাকে ক্ষেত খোলা মাছ যেত না। আমাকে খালটা তাড়াতাড়ি অতি শীঘ্র করে আমাকে খালটা কাটার ব্যবস্থা করে। বাচ্চা যদি কাটে না দেয় আমাদের প্রচুর ক্ষতি হতেছে, আমরা কৃষক শেষ হয়ে যাইতেছি। মাঠে বেশি দিন পানি জমে থাকলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা আছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আশ্বাস দিলেন প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পানি অপসারণের। যদি কৃত্রিমভাবে কোনো কিছু করা হয়ে থাকে, বিশেষ করে যে আমাদের পানি যাওয়ার জন্য যে লাইন থাকে, খালগুলো থাকে, সেই খালগুলো যদি কৃত্রিমভাবে কোনো জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়, অবশ্যই সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। জেলায় জুলাইয়ের শেষ সপ্তাহে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 500 মিলিমিটার। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। দিন দিনে জনপ্রিয় হয়ে উঠছে বাগেরহাটের তালের গুড়। সুস্বাদু বলে ক্রেতাদের কাছে রয়েছে এর বিশেষ চাহিদা। তবে পরিশ্রম অনুযায়ী দাম মিলছে না বলে দাবি উৎপাদকদের। চাইলেন সরকারি সহায়তা।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাদ্য উপাদানের একটি তালের গুড় সময়ের পালাবদলে হারিয়ে যেতে বসলেও টিকে আছে হাতে গোনা কয়েক স্থানে, যার মধ্যে রয়েছে বাগেরহাটের কচুয়া ও সদর উপজেলার কিছু এলাকা। সাধারণত গ্রীষ্মকালে তৈরি হয় এই গুড়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলে রস সংগ্রহ, এরপর রস জ্বালিয়ে তৈরি করা হয় গুড়। তবে বাঁশ দিয়ে গাছ কাটি তাহলে মশারে আমরা কাটার পর রস বেরোয়। রসটা প্রথম আনিয়ে চাকুনি দিয়ে রসটা চাকার পরে ওই গুড় দিয়ে জ্বালাইয়ে যখন মৌজলায় আস্তে আস্তে তারপরে ফোট দিয়ে তারপরে আর কি মুসি গুড় করি। পুষ্টিগুণ সমৃদ্ধ ও উৎকৃষ্ট বলে তালের গুড়ে রয়েছে বাড়তি চাহিদা, তবে পরিশ্রম অনুযায়ী দাম মিলছে না বলে জানালেন উৎপাদকরা। আমরা একটু প্রসেসিং করতেছি, এটা যাতে দানা পড়ে, তাই আমরা এই কাজটা করছি, একটু গোটাগুটি করছি। তো আমরা পড়ালেখার পাশাপাশি মা বাবার সাহায্য করি। যারা তাল গাছের রস দিয়ে খাঁটি গুড় তৈরি করে তাদের কাছ থেকে খাঁটি গুড় কিনে নিয়ে আসলাম। সেই গুড় এবং এই গুড় খুব সুস্বাদু। চাহিদা থাকায় যেন তেনভাবে নয় খাঁটি গুড় তৈরির আহ্বান জানিয়েছেন কৃষি কর্মকর্তা। বলছেন তালের গুড় উৎপাদনের সহায়তা ও তাল গাছ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন তারা। যে সকল চাষি ভাইয়েরা যারা গুড় তৈরি করছেন তারা যেন অন্ততপক্ষে এই পিউরিটিটা বজায় রাখে এবং ভেজাল যেন তারা না করে। আমরা সার্বিকভাবে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা তারাও পরামর্শ দিচ্ছে। একটি গাছ থেকে 4 বারে মোট 10 থেকে 12 খানা বা হাড়ি রস উৎপাদন করতে পারেন গাছিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আজ এ পর্যন্তই কৃষি 24-এ। সংক্রামক রোগ এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।